শেষবারের থেকে জন্য দেখে নিন নুব্রা ভ্যালি। ও লাভলি, নিজের রাস্তা নিজেকেই বানাতে হবে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম হুন্ডার নুব্রা ভ্যালি। সো 2 দিন নুব্রা ভ্যালিতে কাটিয়ে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখিয়ে আজকে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সো বেসিক্যালি এখান থেকে সবাই যাদের রুট প্ল্যান হয় সেটা হচ্ছে এখান থেকে প্রথমে যায় হচ্ছে প্যাংগং লেক ভায়া দুর্বুক হয়ে। বাট আমরা এইবার একটু কিছু এক্সেপশন করব। আমরা আপনাদেরকে দেখিয়েছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এবার আমরা দেখানোর চেষ্টা করব টিল নাও, বিকজ আমি দুর্বুক গিয়ে জানতে পারবো আমি যেতে পারবো কি পারবো না। সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না যেখানে ব্যাটলফিল্ড হয়েছিল সেই জায়গাটা। সো আজকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে দুর্বুক। তো ঘড়িতে এখন সময় বাজে সকাল 9টা, আর এই আমরা হচ্ছে হুন্ডারের মেন জাংশন। ডান দিক চলে গেলে হচ্ছে তুর্তুক, আর বাদিক হচ্ছে টিমোর ভায়া ডিস্কিট, আর বাদিকে আরও সোজা চলে গেলে টিমোর থেকে হচ্ছে লে খারদুংলা। শেষবারের থেকে জন্য দেখে নিন নুব্রা ভ্যালি স্যান্ড ডিউন। আমাদের প্রকৃতির অনবদ্য একটা ক্রিয়েশন, যেটা 10,000 ফুটের ওপরে যেরকম স্যান্ড দেখতে পাওয়া যায় মরুভূমি, নিজের চোখকে বিশ্বাস হবে না। তো আজকে হচ্ছে 23শে আগস্ট 2025, আর লাদাখ সিরিজের আজকে হচ্ছে 15তম দিন। তো বিস্কুটের এখানে লিটার হচ্ছে 102 টাকা করে। তো আমার তেল লাগলো টোটাল 800 টাকা, একদম ফুল ট্যাঙ্ক। তো কালকে রাতেই বলেছিলাম, নয় আপনারা এই রুটে বিস্কিটে এইচপির পেট্রোল পাম্প পাবেন, নয় টি মোড়ে পাবেন ইন্ডিয়ান অয়েল। দেখুন মৈত্রী বুদ্ধা স্ট্যাচু, ওম বুদ্ধাম শরণম গচ্ছামি বলে আমরা বেরিয়ে পড়েছি এখন খালসারের দিকে। তো খালসারের ডিস্টেন্স এখান থেকে আর 22 কিলোমিটার। খালসার মানে সেই টি মোড়। তো আমরা এখন আছি হচ্ছে 10,470 ফিট অল্টিটিউডে, আর আজকে আমরা উঠবো হচ্ছে 14,000 ফিট অল্টিটিউডে। তো মোটামুটি একটা ভালোই অল্টিটিউডের ওপরে উঠবো আজকে। আমরা খালসারের জন্য এখন নিচে নামছি। অদ্ভুত মায়াবী এই রাস্তা, যতই চালাবেন আপনি এই ভিউ দেখে দেখে বোর হবেন না কোনো দিনও। ধুলোগুলো দেখুন, দেখুন ধুলাময় রাস্তা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম টি মোড়ে। দেখুন ওখানে পেছনে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে। তো এবার রাস্তাটা বুঝুন, আমাদের পেছনে চলে গেলে হচ্ছে তুর্তুক নুব্রা ভ্যালি, ঠিক আছে। এবার যাদের এখান থেকে এই যে রাস্তাটা বাঁদিকে যাচ্ছে, আরেকটা যেটা বাঁদিকে যাচ্ছে, এই রাস্তায় যদি আপনারা যান তাহলে হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। আর রাস্তার মধ্যে তার মধ্যে আরেকটা যেটা জায়গা সুন্দর পড়বে সেটা হচ্ছে পানামিক হট ওয়াটার স্প্রিং। বাট যেহেতু আমরা সিয়াচেনের রেঞ্জটা অলরেডি দেখেছি, আমরা ওই দিকে আর যাচ্ছি না সিয়াচেনের দিকে। আপনারা চাইলে সিয়াচেন বেস ক্যাম্প ওখানে গিয়ে দেখতে পারেন, আর ওখানে একটা সিয়াচেন ওয়ার মেমোরিয়াল আছে, ওখানেও আপনারা গিয়ে ভিজিট করতে পারেন। সো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে পানামিকের 35 কিলোমিটার, আর সিয়াচেন বেস ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 95 কিলোমিটার। আর এখান থেকে যে ডান দিকের রাস্তাটা দেখছেন, যে স্তূপা বানানো আছে, এই রাস্তাটা ডাইরেক্ট যাচ্ছে হচ্ছে কিছুটা দূর হচ্ছে খালসার। খালসারের থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে দুর্বুকের দিকে, যেটা সবাই দুর্বুক হয়ে প্যাংজং লেক যায়, আর আরেকটা যাচ্ছে হচ্ছে খারদুংলা লের দিকে। তো এইটাই হচ্ছে এই টিমোরের বিশেষত্ব। এখান থেকে দুর্বুকের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 93 কিলোমিটার, আর গুগল আন্টি বলছে সময় লাগবে 2 ঘন্টা 18 মিনিট। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। ঘড়িতে সময় হয়েছে 9:46, আমরা বেরিয়েছিলাম 9টায় হুন্ডার থেকে। এটা আর একটা দুমাথার জাংশন, খালসারে মানে একটু পরে, মানে আমরা যদি ওই দিক দিয়ে আসি খালসারে একটু পরে যেদিক দিয়ে আমরা এলাম। তো এইখান থেকে আমাদের পেছনে যে রাস্তাটা দেখছি, আমরা এসেছি ওই রাস্তাটা ধরে। এই দেখুন আমার বাঁদিকে হচ্ছে যে রাস্তাটা ধরে ইন্ডিয়ান অয়েলের একটা ট্রাক আসছে, আমরা ওই রাস্তাটা ধরে এলাম। আমাদের পেছনের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে খারদুংলা, তার মানে লের দিকে। আর আমরা ঢুকে পড়লাম হচ্ছে দুর্বুকের রাস্তায়।
তো যাদেরকে প্যাংগং যেতে হবে তাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে। আগে প্যাংগং, উমিল্লা, হানলেট যেখানেই যাওয়ার হোক সব এই রাস্তা ধরেই যেতে হবে। আই হোপ আপনাদের আমি ক্লিয়ারলি বোঝাতে পারছি, বিকজ এটা আমার প্রথম টাইম। যেরকমভাবে আমি বুঝতে পারছি সেরকমভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আই হোপ সো যদি ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ সবই আপনাদের জন্য করা। ফ্রেশ সামনে থেকে পুরো রোড ভাঙা, মনে হচ্ছে অফরোড শুরু হবে এবার। বলো জয় শ্রী মহাকাল। আর এই রাস্তার অবস্থাটা দেখুন। ও চল মেরে পক্ষীরাজ, চলতেই হবে, তোমার লাজের কথা সম্মানে। সামনে আছে হিমালয়ান। ও বাপরে, সামনে ওয়াটার ক্রসিং, ওটা ছোট তেমন না। ও ও ও লাভলি 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 এক্সপিরিয়েন্স। এ না হলে লে লাদাখ এখনো শেষ হয়নি। এই রাস্তা চলে যেতে হবে। চলো বন্ধু, চলো চলো চলো। নিজের রাস্তা নিজেকেই বানাতে হবে, কেউ আসবে না এখানে হেল্প করতে। আছে আশেপাশে অনেক গাড়ি, তাতে কোনো অসুবিধা নেই। This is raw. This is raw. This is Ladakh. ওই রাস্তাটা বয়ে গেছে ফ্ল্যাটে, তাই জন্য এটা অল্টারনেটিভ রাস্তা, মানে আসল হাইওয়েটা। বাজাজ NS 100 160 জিন্দাবাদ। till now এই উঠলাম আসল হাইওয়েতে। তো এখানে না বসে আর থাকতে পারছি না, বিকজ এই দুটো হাতের এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে। এত জার্কিং আর এত বাম্পিং ছিল, অ্যাকচুয়ালি এখানে রাস্তাটা মাঝখান থেকে ধসে গেছে, তাই জন্য মেন হাইওয়েটাকে করার জন্য এরকমভাবে কাট করে নিচের থেকে আসতে হলো।